শুভ সকাল বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন দিন আর একটা নতুন সকাল চলে এলাম আপনাদের কাছে। আজকে বাড়িতে কে আসছে তাই নিয়ে রয়েছে আমার ভিডিওটা, তার সাথে রান্না বান্না খাওয়া দাওয়া। চলুন, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। রান্নাবান্নার সমস্ত কাজের আগে ঘরদুয়ারটা পরিপাটি করে গুছিয়ে নেব। এমনিতেই প্রতিদিন গুছিয়ে রাখি, তবু আজকে যেহেতু কেউ আসছে আমাদের বাড়িতে, তো সেই কারণে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বেশ ঘরদুয়ারটা সুন্দর করে পরিপাটি করা থাকলে নিজের কাছে যেমন ভালো লাগবে, তেমনি কেউ এলে তারও ভালো লাগবে। তো এই যে আমি বিছানাটা তুলে ভালো করে ঝাড়ু লাগিয়ে সুন্দর করে পেতে নিয়েছি। আসলে বিছানার চাদরটা চেঞ্জ করিনি, যে আসছে সে বাড়িরই লোক, বাইরের কেউ না, তবুও পরিপাটি করে গুছিয়ে রাখছি। আসলে বাইরের মেহমানদের জন্য সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে নানা রকম সাজসজ্জা রাখতে হয়, কিন্তু বাড়ির মানুষ যখন অনেক দিন পরে বাড়িতে ফেরে, তখন যেইভাবে বাড়িটা তার কাছে প্রতিদিন ভালো লাগে সেইভাবে রাখাই ভালো, আমার কাছে তো মনে হয়। তবেই বাড়িটা ভীষণ আপন মনে হয়। আর যদি নতুন বিছানার চাদর পরিপাটি করে গুছিয়ে রাখা হয়, মনে হবে যেন কোথাও বুঝি অন্য জায়গায় চলে এলাম। তো এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সাথে সাথে একটু মুছে পরিষ্কার করে নেব। সেটা যদিও আর অফ ক্যামেরায় হয়েছিল, দেখানো হয়নি, তবুও এই যে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। অনেক বন্ধু আসছেন, ধৈর্য ধরুন, সকলের পাশে অবশ্যই যাব। আর এই ফুলটা কেনার সময় আমার মাথায় যে কি চেপেছিল জানি না, একটা ডিপ ব্লু কালারের ফুল নিয়েছিলাম অন্ধকারে। এমনি আমার গায়ের কালার যেমন ডার্ক, কোথাও দেখা যায় না, তেমনি আমার এই ফুল গাছের কালারটা হয়েছে ডার্ক কালার। মনে হবে যেন কালো একটা কিছু ঝুলিয়ে রেখেছি, কিন্তু এমনিতে ভালো লাগে খুব, ক্যামেরাতে বেশ খুব একটা ভালো লাগে না। বেশ কেন, ভালোই লাগে না আমার কাছে মনে হয়। তবুও কিনে যখন ফেলেছি, একে তো আর ফেলে দিতে পারি না, রেখে দিয়েছি। ভাবছি এর সাথে আরও একটা অন্য কোনো কালারের ফুল এনে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা একটু সাজেস্ট করবেন তো, যে এখানে কি কালারের ফুল রাখলে দেখতে ভালো লাগবে। এই রকম ঝুলন্তই ফুল কি কালার রাখলে ভালো লাগবে, অবশ্যই আমাকে তা কমেন্টে জানাবেন। আসলে বিশেষ কিছু আহামরি আমার সংসারে জিনিসপত্র নেই, বলেইছি আগে অনেকবার, তবুও আর যেটুখানি আছে ভাবছি এইটুখানি গুছিয়ে রাখি, তাহলেই তো দেখতে সুন্দর লাগবে, তাহলেই খুশি থাকবে মনটা। আসলে অপরকে খুশি রাখার জন্য রান্না বান্না কাজকর্ম রয়েছে, কিন্তু নিজের মনকে খুশি রাখার জন্য আমরা মেয়েরা কিন্তু ঘরটা সুন্দর করে সাজিয়ে থাকি। এটাই হলো মেয়েদের একমাত্র এক শান্তির জায়গা, যেখানে তারা নিজের মনের মতো করে, তাতে কারোর কোনো হস্তক্ষেপ থাকে না। তা এইটাই হলো মেয়েদের একটা অতি আপন জায়গা, আমার তো মনে হয়। আপনাদের কি মনে হয়? আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর, পর্দাগুলো এইভাবে দিয়ে রেখে দিই, কেননা বিছানার মধ্যে বা এই যে পেন্টিংয়ের ওপরে রোদ্দুরগুলো লাগলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে যখন পেন্টিং করতে এসেছিলেন তখনই বলেছিলেন যে পর্দা দিয়ে রাখবে গ্রীষ্মকালে, কেননা এই পেন্টিংয়ের কালারগুলো যদি নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম গুছিয়ে ঝাড়ু টাড়ু লাগিয়ে মুছে নিয়ে এবার এই যে দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে চলে যাব। তার আগে ভাবলাম একটু দাঁড়িয়ে জল খেয়ে যাই, অনেক কাজকর্ম করে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আর রান্নাবান্না কিছু মা করছে আর কিছু আমি করেছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। আর বাড়িতে কে এসেছে সেটা বলছি, সেটা হলো আমার জামাইবাবু, যাকে আমি আমার
দাদা বলে মানি। আসলে মায়ের পেটের দাদা হয়তো এত ভালো হয় না, হয়তো এত ভালোবাসে না যেটা আমার জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। ছোট বোনের মতো করে খুব আদর যত্নে আমাকে রেখেছে এবং প্রচুর ভালোবাসে। আমার দাদার মতো সত্যি আর কোনো দাদা আমি আমার দেখিনি চোখে। তো আমার দাদা এসেছে অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে। দাদা যেহেতু জব করে, বাইরে থাকে, তো সেই কারণে বাড়িতে এসেছে। আর এই যে ছোট্ট একটু আয়োজন, এখানে রয়েছে মটন, তার সাথে চিকেন, ভাত, আলু ভাজা, পটল ভাজা, আমের চাটনি, এই দিকে রয়েছে একটু স্যালাড, তার সাথে একটু মিষ্টি আর দই, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল, সেটা পরে দিয়েছিলাম। তো এই ছিল ছোট্টখাট্ট আয়োজন। যেহেতু মা আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্না করেছিলাম, তাই আর পুরোটা দেখানো হয়নি। এই যে আমার দাদা, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না, আগে থাকতেই বলে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই দাদাকে বললাম তুমি এইভাবে গেঞ্জি পরে গেলেই আসলে মা, বাবা, দাদা, দিদি এদেরকে কেউ যদি কোনো খারাপ কমেন্ট করে সেটা আমার ভালো লাগে না। আর দাদা যেহেতু গরম একদম সহ্য করতে পারে না, আর প্রচণ্ড গরম ছিল, তাই দাদাকে আর বললাম না যে শার্ট পরে নিতে। তো যাই হোক, আমরা সবাই মিলে আনন্দ করে আম পাড়ছিলাম। দাদা আজই চলে যাবে, সকালে এসেছিল, বিকেলবেলা চলে যাচ্ছে দাদার বাড়িতে, আর কালকে চলে যাবে দাদা আবার বাইরে, যেখানে জব করে। দিদি বলেই দিয়েছে যে আম একদম পারবি না, পাকা হলে বেশ ভালো লাগবে। তো ওরা যেহেতু পাকার সময় আসতে পারবে না, তাই কয়েকটা আম ওদেরকে পেড়ে দিতাম, মানে নিজেই দিতাম। তো ভাবলাম যে দাদা নিজের হাতেই পেড়ে নিক, বেশ আনন্দও লাগবে, গাছের জিনিস পাড়তে ভালোও লাগে। তো দাদা তাই একটা একটা করে আম পাড়ছে, আর প্রতিটা গাছে যেহেতু আলাদা আলাদা আমগুলো পাঠানোর চেষ্টা করছি। প্রত্যেকটা আম শুকে দেখছে। এবছর এই যে আম গাছটা নতুন ফলেছে, তো এই আমগুলোও 2-1টা দিদির কাছে পাঠাবো। যদিও কাঁচা, তবুও সে একবার টেস্ট করে দেখবে বাড়ির আম। আমার কোনো কথা আপনাদের যদি কোনো অংশে খারাপ লেগে থাকে, তাহলে করজোরে ক্ষমা প্রার্থনা করছি, নিজ গুণে ক্ষমা করে দেবে। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার। সকলে খুব ভালো থাকবেন।